প্রতিটা নতুন মায়েরই চিন্তা থাকে আমার বাচ্চাকে কি খাবার দিব, সারাদিন কি খাবার দিলে ওর পেট ভরবে, সাথে পুষ্টিও হবে। আমার এমন অনেক ইনবক্স আসে, আপু আপনি আশাকে সারাদিন কি কি খাওয়ান। আজকে আপনাদের সাথে একদম রেসিপি সহ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সারাদিন আমি ওকে কি কি খাবার দিই সেগুলোই শেয়ার করব। এমন না এই খাবারগুলো আমি ওকে এভরিডে দিই, দেখা যায় একদিন পর পর আমি ওর খাবার চেঞ্জ করে করে দিই। আজকে যা যা দিয়েছিলাম সেগুলোই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই প্রতিটা খাবারই অনেক বেশি হেলদি, বাচ্চার পুষ্টির জন্য অনেক ভালো। আশা করি এই ভিডিওটা অনেক মায়েরই উপকারে আসবে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকালে আশাকে আমি কি দিই। সকালে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ওটস, আর আগে থেকে আমি চিরা ভিজিয়ে রেখেছিলাম, আর কলা, আর এখানে হচ্ছে চিরা, ওটস আর কলা। এগুলো আমি জাস্ট ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। দেখেন আমি আমার বাচ্চাকে এই খাবারটা সকালে ব্লেন্ড করে দিই। আপনি চাইলে এটা হাত দিয়ে চটকিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার বাচ্চা যদি ব্লেন্ড ছাড়া খেতে পারে, মাশাআল্লাহ, এভাবেই দিতে পারেন। ইয়াশা ব্লেন্ড করেও খেতে পারে, ব্লেন্ড ছাড়াও খেতে পারে, কিন্তু ইয়াশা হচ্ছে সকালে খাবার নিয়ে একটু মর্জি করে, এই জন্য আমি ওকে ব্লেন্ড করেই দিই। এখানে হচ্ছে 5-6টা কিশমিশ দিয়েছি। কিশমিশ কিন্তু বাচ্চাদের খাবারের জন্য অনেক বেশি হেলদি খাবার, সো আপনার বাচ্চা যদি ব্লেন্ড ছাড়া খায় দিতে পারেন। তারপর দুপুর হচ্ছে আমি ওকে সাবুর খিচুড়ি দিচ্ছি। সাবুর খিচুড়ির রেসিপি কিন্তু এর আগের ব্লগে আমি দেখিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিতে পারেন, অথবা আমি ভিডিওতে লিঙ্ক দিয়ে দিব। তারপর হচ্ছে বিকেল টাইমে আমি ওকে গরুর দুধ, সুজি আর ডিম দিয়ে একটা সুন্দর হেলদি নাস্তা বানিয়ে দেয়, যেটা ও অনেক মজা করে খায়। আপনার বাচ্চা যদি গরুর দুধ না খেতে চায়, আপনি শুধু সুজি আর ডিম দিয়ে কিন্তু এই খাবারটা দিতে পারেন। এটা অনেক অনেক বেশি হেলদি একটা খাবার। আর তার সাথে আমি অ্যাড করি বাদাম। এখানে আমি 4 চামচ বাদাম নিয়ে নিয়েছি। এখানে অনেক ধরনের বাদাম আমি ব্লেন্ড করে নিয়েছি। এটারও আমার একটা ব্লগ আছে, আপনারা যদি দেখতে চান এই বাদামগুলো কিভাবে ব্লেন্ড করেছি, সেটা কিন্তু আপনারা আমার ওই ব্লগটা দেখে নিতে পারেন। বাদামটা আমি হালকা একটু দুধ দিয়ে আগে থেকেই একটু হচ্ছে এরকম তরল করে নিয়েছি, কারণ হচ্ছে না হলে বাদামটা একটু দানা দানা থাকতে পারে, বাচ্চার খাবারের সমস্যা হতে পারে। সো বাদামটা হালকা একটু দুধ দিয়ে আমি হচ্ছে তরল টাইপের করে নিয়ে ওই সুজি আর ডিমটা হচ্ছে আমি এই তো এখানে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু দুধ আর সুজির সাথে একটা ডিম ফেটে দিয়ে দিয়েছিলাম। দেখেন এই খাবারটা আপনার বাচ্চার জন্য কতটা যে হেলদি, মাশাআল্লাহ। যদি আপনার বাচ্চা এক বাটি খায়, এটা অনেক অনেক বেশি উপকার। আপনারা ট্রাই করতে পারেন। এটা কিন্তু বাচ্চারা অনেক অনেক মজা করে খায়। আমার বাচ্চা তো মাশাআল্লাহ এই খাবারটা দিলে ও পুরোটা শেষ করে। এই একটা খাবারই আছে যেটা ওর খুবই পছন্দ। এটা যেমন হেলদি, তেমন আপনার বাচ্চা খেতেও পছন্দ করবে। তারপর হচ্ছে আমি ওকে রাতের দিক, তখন অলমোস্ট 9টা বাজে, তখন হচ্ছে এইরকম সাইজের একটা গাজর আমি হচ্ছে কুচি কুচি করে কেটে নিব। কেটে হচ্ছে আমি সুন্দর করে একটা পাত্রে নিয়ে নিব। এটাকে হচ্ছে আমি এটার সাথে একটা বড় সাইজের টমেটো দিব। টমেটো কিন্তু অনেক অনেক উপকার, বাচ্চা বড় সবার জন্যই। বাট বাচ্চাদের জন্য আপনি যদি আপনার বাচ্চাকে প্রতিদিন একটা অথবা 2টা টমেটো খাওয়াতে পারেন, অনেক বেশি উপকার। একটা আপেল খেলে যে পুষ্টি না হয়, প্রত্যেকটা ডাক্তারই বলে থাকে একটা টমেটো খেলে তার দ্বিগুণ আপনার বাচ্চার পুষ্টি হবে। আমি কিন্তু ইয়াশাকে এভরিডে খিচুড়ি অথবা যে কোনো খাবারের সাথে একটা টমেটো খাওয়ানোর চেষ্টা করি। সো আমি কিন্তু সারা বছরের জন্য সারা বছরের জন্য আমি খাওয়ার জন্য প্লাস ইয়াশাকে খাওয়ানোর জন্য টমেটো ফ্রোজিং করে রাখি। এই তো আমি ফ্রিজ থেকে একটা টমেটো নিয়ে এখন হচ্ছে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব। এই দেখেন এইরকম হালকা একটু পানি দিয়ে আমি এটা হচ্ছে সিদ্ধ করে নেব। আর কিচ্ছু এটার সাথে মিক্স করব না, না কোনো তেল, না কোনো কিছু। আপনি যদি চান আপনার বাচ্চাকে তেল খাওয়াবেন না, নাই খাওয়াতে পারেন। তেল এমন কোনো জিনিস না যেটা খাওয়াতেই হবে। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে, একদম ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, কারণ গাজর কিন্তু হালকা সিদ্ধ হলে একদমই ব্লেন্ড হতে চায় না, আর গাজর কিন্তু বাচ্চারা ব্লেন্ড না হলে খেতেও চায় না। আর এই তো দেখেন স্মুথির মতো আমি একদম ব্লেন্ড করে নিয়েছি। আর এই তো আমার খাবার। এই খাবারগুলো আপনি যদি এভরিডে আপনার বাচ্চাকে দিতে পারেন, এই খাবার যেমন মজা তেমন হেলদি, বাচ্চার পুষ্টির জন্য অনেক অনেক উপকার করবে। ছোট ছোট কিছু ভিডিওর মাধ্যমে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কি কি আমি ইয়াশাকে প্রতিদিন খাওয়াই। এই খাবারগুলো প্রতিদিন দিই না, দেখা যায় আজকে এগুলো দিয়েছি, কালকে আবার এখান থেকে 1-2টা খাবার দিব, আবার অন্য খাবারও আমি কালকে ট্রাই করব। সো আমি জানি, আমি যেহেতু একটা মা, একটা বাচ্চা যখন সলিড শুরু করি আমরা কি খাবার দিব সারাদিন এটাই ভেবে পাই না। এই জন্য আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই খাবারগুলো শেয়ার করতে। ইনশাআল্লাহ নেক্সটে আমি এমন আরও অনেক ভিডিও দিব যেগুলো আপনাদের নতুন মায়েদের অনেক বেশি উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।